আমার ছেলে আব্দুল কাদির আমার ফুয়ারে যে খুন করছে আমি সুষ্ঠু বিচার চাই। এবং চক্রান্তকারী যারা এই আব্দুল কাদির নামে একটা ছেলের হত্যা করছে, এও এই গ্রামের বাসিন্দা, কিন্তু হে আশ্রয় কেন্দ্র 3 নং ওয়ার্ডে হে বসবাস করতো এবং দুষ্কৃতিকারীরা তারা বিভিন্ন চক্র করিয়া ওরে হত্যা করছে। আমি গ্রামবাসীর পক্ষে এই দাবি জানাইলাম যে এটা সরল সহজ এটা ছেলেরে নিয়ে যারা হত্যা করছে তারা আইনের আওতায় আনা হোক এবং তারা অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে তাদের ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হোক। আসামির ধরা হন না, আমার নানান ধরনের বয়ভীতি দেখানিওর, নানান ধরনের চক্র করাওয়ার। আমি এরা মনে ফাঁসি চাই, এরা সুষ্ঠু বিচার চাই। আমি এই এলাকাত বা আমার আরো এর এটা যুব সমাজ আমরা মনে করো এই দেশে চলাফেরা করতাম। আমার কথা হইল কি, এইরকম আহাম কুহাম যদি কেউ করে থাকে আইনের আওতায় সুস্থ বিচার করার দাবি জানাইছি আমি আমার ওয়ার্ড পক্ষ থাকি। যে আমার ওয়ার্ডে একটা নিরাশ্রয় মানুষ আব্দুল কাদির আমার ওয়ার্ডে নাই, এ তার বারবার বড় 1 নম্বর ওয়ার্ডের, আর তাকে হয়তো বাসিন্দা রইল ওই জায়গায় তাকে আশ্রয় কিন্তু গর্ব হিসেবে। আব্দুল কাদিরের মতো জানি আর কোনো ছেলেরা এভাবে নির্মমভাবে হত্যা হইতে না পারে। আমার যদি সঠিক হয়ে থাকে এটা সঠিক, আমার কথা হইলো আইনের আওতায় আনিয়া এটা বিচার করা জরুরি। আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। আব্দুল কাদির নামে যে ছেলে, যেটা এটা আমার আপন চাচাতো ভাই, আমার বাড়ি সিঙ্গারিপার এবং তার জন্মও সিঙ্গারিপার। হে তাকে বুচ্চ গ্রাম আশ্রয় কেন্দ্রয় সুনাতনপুঞ্জি যেদিন 23 তারিখ শুক্রবার এই জুম্মার নমাজ পড়ে 3টার সময় তারে ডাকিয়া নেওয়া হয়। চিনি আনার কথা হইয়া ফখরুল, এই নাজিম এরা ডাকিয়া নিছে চিনি আনতে যাইব। আর লাশ আনিয়া বাড়িতে আনিয়া দিছে আজিদের হুয়া, এরা লাশ আনিয়া দিছে বাড়িত। সুনাতনপুঞ্জির মনের বাসিন্দার এই ফখরুল, নাজিম, তারপরে এই আজিদ, হাসান, এই শমসুল্লহ, এই 5 জন মানুষের মনে করো এরে নিচে ডাকিয়া নিছে হেরায় ফখরুলিয়ার হয়। প্রথমে ডাকিয়া নিছে ফখরুল, নাজিম, আর লাশ আনিয়া দিছে তারা এই 3 জন। আমি এখান থেকে যাওয়ার পরে গেছি এই ঘটনা শুনিয়া গিয়া পাইছি যে বাড়িত আশ্রয়কেন্দ্র লাশটা আনিয়া থোয়া শুনিয়া আমি জিগাইলাম আর যে ছোটো একটা বাতিজা আছে, জিগাইলাম কি রে এটা। আমি গিয়া দেখছি লাশটার মাথাত আঘাত, 10 অলঙ্গায় ফাটা আঘাত, কপালে আঘাত, পিছনে একটা ফুটা, আর কোনো একটা ফুল বডির মধ্যে কোনো একটা স্পট নাই। যে আজিদে উঠিয়া কইছে যে তুমি ওইদিকে যাও, আমার টান মারি নিছে নিয়া কইছে যে তুই ওই মন্নানোর ফিরে তুতার ফিরে মন্নানোর হুয়ার ফিরে আর হুজুরি বিলালের ফিরে মামলা দিয়ে আমি তোরে মনে টেকা যা লাগে আমি দিব। আমি কইছি আমি মানি না, আমি টেকার পাগল নাই। আমার লাশ মনে করো কিগেন যে নিছে, যারা নিছে তারা দোষী, আমি বিন দোষী কারণে আমি মামলা করিম না, বিন দোষী মানুষের আমি মামলা করিম না। 2 তারিখ মামলাত মনে করো আমি দিছি হাসান, ফখরুল, নাজিম, আজিদ, শমসুল্লহ, হাসান, 5 জন দিয়ে আমি আসামি দায়ের করছি সুনাতনপুঞ্জি গ্রামের একই ইয়ত। আর আমার রাস্তাঘাটে খাটিব, মারিব, খুন খারাপি করব। এরা আগেও মনে করো এইরকম মনে করো একটা আপন চাচাতো ভাই জব করিয়া মার্ডার করিয়া তারা অন্যরে মনে ফাঁসাইত করে চাইছিল, কিন্তু লাস্ট মুহূর্তে এই মার্ডার মামলা অন্য ফাঁসিছে না, তারাও নিজে মনে করো ফাঁসিছে। এখন আমার আসামি মনে করো এখনো বাজারে বুক ফুলিয়া চক্কর দিয়ে আমার আসামি মনে পুলিশে কোনো প্রত্যেকে নিত্রা না। আমার মামলা প্রশাসনের শেষে আমি ওইটাও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমার যে আসামি যারা এখনো বাজারও বুক ফুলিয়া মোটরসাইকেল চালার, বুক ফুলিয়া মনে বাজারও এই দোকানদারি করে, বুক ফুলিয়া বাজারে একটা চক্কর দের, আমার মনে হুমকি দের, আসামির ধরা হন না, আমার নানান ধরনের বয়ভীতি দেখানিওর, নানান ধরনের চক্র করাওয়ার। আমি এরা মনে ফাঁসি চাই, এরা সুষ্ঠু বিচার চাই। আমি এই এলাকাত বা আমার আরো এর এটা যুব সমাজ আমরা মনে করো এই দেশে চলাফেরা করতাম। আমার চাচাতো ভাই আব্দুল কাদিরের বিগত 13 দিন অতিক্রম হইয়া গেছে, এখনো কোনো আমার এই আসামি কোনো গ্রেফতার হয়ে নাই। আমি পুলিশ প্রশাসন হয়ে গেছে, ওইটাই আমি আবদার যে আমার আসামি অতি শীঘ্রই মনে হয় আপনারা ওই দেওয়ার চেষ্টা করুকা। নাম আইয়ুব আলী। সালামু আলাইকুম। আমি অসুস্থ মানুষ, আমি গরহত ন। আমার কাছে খবর আইছে রাইতে 10-11টার সময় আমার কাছে খবর আইছে
তোমার ফুয়া আব্দুল কাদির মারা গেছে সোনারথন পুঞ্জিত। এখন আমি তো হইলে আমি অসুস্থ, আমি আইতাম কিল্লা, এখন তো আমি আইতাম কিল্লা, আমি আওয়াজ আর না, আমার বাইফুর থেকে আমার দড়ি দড়ি আমার লিয়া গেছে, গিয়া হয়েছে গিয়ে আমি গিয়ে লাস্ট দেখছি, গিয়ে লাস্ট দেখা বাদে আমি আঘাত পাইছি দুই তিনটা আঘাত পাইছি, পাওয়া বাদে আমি মাথাইছি বলে আঘাত কিতার লাগে। এই সময় আমার ও আজিদে কইছে এটা পাথর পড়িয়া এই জখম হয়েছে, তে আমি মাথাইলাম তে লাশ খেয়ে আনছে, বলে লাশ আমি আনছি, কোনো মেম্বারটে কোনো জানাইছো নি বা খেরোর জানাইও নেই আনছো নি লাশ, বলে তে না, লাশ মারা গেছে কোন জায়গাত, বলে এনডিআর জালর ভিতরে মারা গেছে, বলে হিন্ন কিতা লাগি গেছে, বলে হিন্ন গেছিল চিনি লাগি গেছিল, নিচে কি গিয়ে ও যে মালদর কিতা ফরহুল আর ও কথা তারা সকলে ডাকাটাকে করে নিছন নিয়া ওফার ডাকাটাকে করে নিয়া বইয়া আনছন, এবং তার হালা না খিগু ওগে তার খরচে গীতা হেও বাত গেছে গিয়া বইয়া আনছে, তার ফুয়াও লগে আছিল, ফুয়ারে তার এর আগে খাদাই দিছন আর ফুয়ারে শিকাইয়া দিছন, কইছন বলে তুন খো বলে বাপ মারা গেছে বমি করিয়া। এরপরে আমার লাগিয়া ও আজি দিয়ে আমার কইছে ও বাইতা তো থুকা করিও না, এটা ঘটনা ঘটিয়া হারছে, আচ্ছা থুকা না করিয়া তুমি আমি তোমার লাগে একটা হেরান বসান তোমার দিলেই মু আর খাফন তাফন করিলা চেয়ারম্যান সাহেব আইথিয়া, আর আমি কইছি না আমি ইলা কইতে পারতাম না, আমার আত্মীয় স্বজন আসুন তারা ইলা তারা যেখানে করেন করিবা। আর বেঠিরে তারা জিজ্ঞাইছন, বেঠিও কইছে ও যে তার বাপর নামও খিতে আমি হিলা শমসুলকর ফুয়াইতে ডাকিয়া নিছন, বেঠিও ন তার থানার সামনেও কইছে, সকলরে কইছে, আরো মানছে মাতাইছন, তারা কইছে বেঠিও ন ওলা বেটি বলতে কে বুঝাইতা? ও আব্দুল কাদিরের বেটি, আব্দুল কাদিরের বেটি, আমার ফুয়ার বউ। আব্দুল কাদিরের বউর নাম কি তা কে বা নাম তো আমি জানি না স্যার, হুসনা বেগম। আব্দুল কাদিরের বউ হুসনা বেগমে আপনারা কিতা কইলা কথাটা কইছেন বলে তেও যে ও ফলকুলতায় ডাকিয়া নিছন আমার ঘর তাকিয়া, ও তিনজন মানছে আমার তোমার ফুয়ারে ডাকিয়া নিছন, নিয়া তারা চিনিবার কথা কইয়া নিছন, লিয়া গিয়াছন, যাওয়া বাদে সারা মানুষ আইছন, আর বাদে তারা লাশ লইয়া তাই আনি আমার ঘর থই দিছে। এবলা আপনি কিতা চাই? আপনার ছেলে আব্দুল কাদির গত 23 তারিখ মারা গেছে, আগস্টের 23 তারিখ, আর এখন সেপ্টেম্বরের 13 তারিখ আজকে। এই বিষয়ে আপনার আমি ফয়সাল আহমদ বাদী আদালতে আমি ফজল আহমদে বাদী হইয়া মামলা দিছে। এখন আমি চাই কিন্তু আমার যেন আসামিগুলা, আমি সুস্থ মানুষ, আমি গরু কিন্তু কোনোবা চলাফেরা করতে পারি না, চাই আমি আমার আসামি এখন দেখি বাজারটা ঘুরে কোনো পুলিশ বাহিনী খাওয়া আমার আসামিরা ধরে নাই, আর আমার আসামিগুলা তারা সাথে সাথে দরিয়া নিতে। ফারুক আহমদ আমার নাম। 23 তারিখ শুক্রবার রাত ফয়সাল আহমদ আমার বাতিজা উনি ফোন দিছে আমার কাছে, ফোন দেওয়া হয়েছে যা আমরা আব্দুল কাদির বাই বলে ইন্ডিয়াত গিয়ে মারা গেছে। আমার তো সে কইছে তোলা গুলা বাসারা কইছে, আব্দুল মন্নানের বেটার ফুয়া বাসার হে ফোন দিয়ে কইছে বলেতে তুই এখন খেয়ান বলে আমি বলতে যার বলেতে তুই না আরেন বলে আমি আইয়ার ও হে গেছে সুরেঘাট গাড়ি মারিয়া হনো গিয়া আমার লইয়া সো গেছে হনো গিয়া দেখি যে লাশ তারা গরম আনি রাখে দিছে। এখন আমরা চাইলাম লাশ চাইয়া দেখি যে 3-4টা আঘাত আছে, 10 লঙ্কা 2টা আঘাত আর পিছনে একটা আঘাত আর কপালে একটা আঘাত। দেখিয়া আমরা বারোই আইলাম, আবার পরে আজিদ মিয়া আমরা ডাক মারে নিচে নেওয়া হইয়া আচ্ছা জায়গা নেওয়ার হয়েছে, এখন ভাই আও তুমি শুনো আইয়াও গেছি আমরা দাঁড়া কাছে গেলে কর যে টাকা 3 লাখ আমরা তোমার তান্ডে দেওয়া দিব, আর লাস্টটা এগু মারা হয়েছে নিয়া মন্নান মেম্বার আর তুতা মিয়া আর হুজুরু বিলাল আর মন্নান মেম্বারের ভুয়া এরা নিয়ে লাশগু মারছেন। টাকা দেওয়া লাগে আমরা চালে যে মামলা তারা রুয়ে মামলা করো, আমরা না মানার সত্যি আমরা আইছি। আবার পরে আমরা আমার বাদিয়ে গেছে থানাত গিয়া মামলা করছে, মামলা আইনও ডায়াল হয়েছে না, কোর্টও গিয়া মামলা করছে, কোর্টও গিয়া করছে কি আপনার 2 তারিখ মামলা, আজকে বিগত 13 দিন হইয়া গেছে, এখনও আমার কোনো আসামি কোনো গ্রেফতার হয়েছে না। এটা চাই আমরা যে আসামি গ্রেফতার করিয়া এরা ফাঁসি হোক, সুস্থ বিচার হোক, এটা আমরা আবেদন করি আপনারা কাছে। এই মামলার যারা আসামি হয়েছে এরা খারা এবং এরা আপনারা কোনো ডিস্টার্ব করে কি এরা ওই লোকে আজিজের ভুয়া হাসান আর ওই লোকে শমসুলকর ভুয়া ফখরুল আর ওগুর নাম নাজিম, তারা আমরা বিষয় নিয়া তারা অবগত করে মানুষের লোকে বা অথবা আমরা লাগে সাঁতার তারা হুমকি হাঙ্কি দেখার আমরা লাগে, তারা এর মহিলা ওটা নিয়ে তারা অন্য লাইফ টাইপ করছে করিয়া
আমরা বেশ খর যে আমরা মারিতে এই করছি বিষয়ে আপনারা কি আমরা চাইরাম ওটাও যে সরকারের কাছে চাইরাম যে আমার সুস্থ বিচার ওঠা চাই গ্রেফতার হইতো আসামি ওটাও আমরা চাইরাম। আমি মোহাম্মদ জামিল আহমদ 1 নম্বর ওয়ার্ড সদস্য। আমি মিডিয়ার মাধ্যমে কতটুকু বলতে চাই যে বিগত 23 তারিখে যে ছেলেটা হত্যা হয়েছে বর্ডারও, তার চাচাতো ভাই বাদী হইয়া বিগত 2 তারিখ একটা মামলা দায়ের করছে। আজ পর্যন্ত, আজ প্রায় 13 তারিখ, আজ পর্যন্ত কোনো আসামিকে এখনও গ্রেফতার করা হয় নাই। আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, 2 নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন 3 নং ওয়ার্ড সদস্য। আমি সর্বপ্রথম আব্দুল কাদের মৃত ব্যক্তির মাগফিরাত কামনা করি। আমি আরম্ভ করছি। আমি গত 23/8/2024 ইংরেজি অনুমানিক রাত 10:30-11টা দিয়ে বাদশা বাজার বসাত। ওই সময়কালে বারবার বলবন 2য় খণ্ডের অনেক 30-35 জন লোক গেছে আমার কাছে, গিয়া এখানে বলছে যে মেম্বার সাহেব আমাদের সাথে এক বার্তা চলেন একটু, আমার একটা ওই যে ফয়সল ভাই বলছে যে আমার একটা স্বাস্থ্য ভাই এখানে শুনছি মারা গেছে, তো আপনি চলেন। আমি বললাম কি বলেন, আমি তো এই বিষয়টা কিছু জানি না। বলে না চলেন ভাই, এরকম শুনছি। তো যাও 30-40 জন লোক এখানে গেছে, আমি তো গেছি। গিয়া আমি আশ্রয় কেন্দ্র ঢুকিয়া দেখছি যে আব্দুল কাদের আশ্রয় কেন্দ্রের একটা গড় রাখা, তার গড় নেই। এই গড়টা তার নিজস্ব গড় যতটুকু সম্ভব, সরকারি আশ্রয় কেন্দ্র। তার মাথায় ভালো করে চেক করে দেখলাম যে কি বিষয় আছে। দেখা গেছে তার মাথায় 4টা আঘাত আছে। একটা হইলো আমার কাছে স্পষ্ট ভিডিও আছে, এই যে ভিডিও দেখাইয়া, আবার ফটো আছে। তো আমি এখানে জিজ্ঞাসা করলাম যে বিষয় কি, তা আমি তো কিছু জানি না শাসন কবির ব্যাপারে। আমি তার ওয়াইফকে জিগাইলে উনি বলছে, বা তার ছেলেরে জিগাইলে উনি বলছে যে ফখরুল ইসলাম উর্ফে ইমরান বা নাজিম উদ্দিন, এরা অনুমানিক 23 তারিখ 3টার দিকে তার গড়টা গিয়া ডাকিয়া নেয় ভারতে ছিনিয়ে আনার জন্য। পরবর্তীতে বললাম এরপরে কি হয়েছে, বলে এরপরে হয়েছে কি আবার রাত দেখা গেছে 7 থেকে 8টার দিকে আমার স্বামী বা ছেলে বলল যে আমার আব্বাকে নিয়ে আনিয়ে আমার ঘরে মৃত লাশ দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করলাম নীলকে, বলে নিচে ইমরান উর্ফে ফখরুল আর নাজিম উদ্দিন শমসুলকর ছেলে, আর আনিয়া দিছে আজিজ ভাই আমার সনাতন পঞ্জিত। অথচ তার সাথে আরো 2-4 জন লোক আছে, এগুলা তো লোক লাশ আনা সম্ভব না। এরা আনিয়া তারা দিছে। আমি আজিজ ভাইরে জিজ্ঞাসা করলাম যে বিষয় কি, বলে হয় আমি শুনছি বিষয়টা, আমাকে আনিয়া ওই যে শমসুলকের ছেলে বলছে যে এরকম একটা ঘটনা। পরে আমি চেয়ারম্যানকে ফোন দিছি, দিয়া লাস্টটা আমি আনিতেছি। আমি বললাম যে আর কারো জানে না, বলে না আমি আর কারো জানাইছি না। হঠাৎ করে বিজেপি টোল কমান্ডার রফিক সাহেব আসিয়া আমাকে বললো, মেম্বার সাহেব আপনি কি জানেন? আমি বললাম স্যার আমি কিছু জানি না, এই বিষয়টা আজিজই জানে, এটা ভিডিও আছে, অনেক ভিডিও আছে। উনি বলছে যে ঠিক আছে আমি লাশ আনে দিছি, তবে আমি চেয়ারম্যান লাগে অবগত করে দিছি। এখন পরবর্তীতে চেয়ারম্যান সাহেব দেখা গেছে অনেক আলোচনা বিচলা করিয়া দেখা গেছে যে যারা সিনিয়ানাত গেছে, যার কাছে গিয়া মৃত হয়েছে ছেলেরা, এর প্রতি গিয়া 50,000 টাকা দেওয়া হয়েছে। যে রাসেল ভাইয়ের প্রস্তাব দিতে আপনার বাচ্চা কাচ্চা লাগিয়া আপনার যে বাতিজি লাগে 50,000 টাকা দেওয়া যাবে ওই যে আপনার শমসুলকর ছেলে পার্টিরা। রাসেল ভাই বিষয়টা শুনিয়া উত্তেজিত হইয়া বললো আমি 50,000 টাকা আমার স্বাস্থ্য ভাই মারা, তা আমি এটা রাজি নাই চেয়ারম্যান সাহেব। পরে চেয়ারম্যান সাহেব উনি তার ডাক করে চলে গেছেন, আমিও চলে আইছি, এরাও তারা চলে গেছে। পরের দিন দেখলাম আমার থানার অফিসার ইনচার্জ আপনার রাজীব স্যার নতুন আইসেন, এরা উনি তার 2টা সিএনজি 50 লোক লইয়া বাদশা বাজার আইসেন। ওইখান থেকে আমি গেছি, গিয়া লাস্টটা আবার যে তারা উদ্ধার করে লিয়া কানেগের থানা লিয়ে গেছে। যাওয়ার পরে তো বিষয়টা আপনার আরো 2-3 দিন পরে শুনলাম যে এই বিষয়টা মামলা হয়েছে, পোস্টমর্টম করিয়া লইয়া আইসে। 2 দিন পরে এই মসজিদে আমরা জানাজা অনুযায়ী দাফন হাফন করিয়া মাটি দিয়ে গেছি। 3 তারিখ না 4 তারিখ আপনার দেখা গেছে আমার সেকেন্ড স্যার সোহেল স্যার তাই নাকি আমার একটু, আমি বাড়িতে পৌঁছাত আমার ডাক দিয়েছিলেন মনোন ভাই কি
এ বিষয়ে জানো, আমি যতটুকু জানি এতটুকু। পরবর্তীতে শুনি যে মেয়েটা নিয়ে একটা আলোচনা হইছে, যে আমি যতটুকু জানি মুসলমানই আমরা দায়িত্ব হিসাবে একটা স্বামী যদি মারা যায় ভাই, তাহলে স্বামীর স্ত্রীর দায়িত্ব হইল কি 40 দিন পর্যন্ত একটা তার গৌরব মন্দিরে কোনো পরপুরুষে দেখতো না। ওই হিসাবে আমি আমার 1 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব আমরা আলোচনা ভিত্তিতে দেখা গেল আব্দুল কাদিরের শ্বশুরবাড়ি হইল কি গরিব মানুষ, আশ্রয় কেন্দ্র রওয়াও জরুরি সম্ভব নয়। পরবর্তীতে আমি বললাম যে এখন কি করা যায়। আব্দুল কাদিরের যে বাবা আইয়ুব আলী মিয়া বা ফয়সল ভাইরি মেম্বার সাহেব আমি মিলিয়া কইলাম যে আপনারা এই বাচ্চা 5টা বাচ্চার এই মহিলারে নিয়ে এখানে দিন ফুরাইয়া পরবর্তীতে আপনারা যে সিদ্ধান্ত নেন জানি, ওই কথা বলি আমরা দিছি। দেওয়ার পরে আবার শুনি কিতা গত আজ 3-4 দিন আগে শুনি আবার লাইভে কি জানে কি রাত 3টার সময় কি হয়েছে। আমার কথা হইল কি, এইরকম আহাম কুহাম যদি কেউ করে থাকে আইনের আওতায় সুস্থ বিচার করার দাবি জানাইছি আমি আমার ওয়ার্ড পক্ষ থাকি, যে আমার ওয়ার্ডে একটা নিরাশ্রয় মানুষ আব্দুল কাদির আমার ওয়ার্ডে নাই, এ তার বারবার বড় 1 নম্বর ওয়ার্ডের, আর তাকে হয়তো বাসিন্দা রইল ওই জায়গায় তাকে আশ্রয় কিন্তু গর্ব হিসেবে। আব্দুল কাদিরের মতো জানি আর কোনো ছেলেরা এভাবে নির্মমভাবে হত্যা হইতে না পারে। আমার যদি সঠিক হয়ে থাকে এটা সঠিক, আমার কথা হইলো আইনের আওতায় নিয়ে এটা বিচার করা জরুরি। আমার ছেলে আব্দুল কাদির আমার ফুয়ারে যে খুন করছে, আমি সুষ্ঠু বিচার চাই এবং আমি পুলিশে আমার আসামিগুলা ধরে আনছি। আমার নাম বিলাল আহমদ। আমি কথা কইলাম আমার লাগ আছিল ফসল লগে, আমার তার লাগ বা গীতা সপ্তাহ শেষ হয়ে গেছে। এবলা আজি যে চক্রান্ত করিয়া মানুহকো মারিয়া স্যার মনে করো আমি মন্নান মেম্বার আর তোতা ভাই আমরা মামলার ঢুকাইতো। ও কারণে আমি ও দেশর আমার আব্দুল কাদির আমার গ্রামের ভুয়া আমি উপযুক্ত বিচার চাই তার। তো আমি মোহাম্মদ রায়হান উদ্দিন 1 নং ওয়ার্ডের বাসিন্দা। আর যে মারা গেছে এবং চক্রান্তকারী যারা এই আব্দুল কাদির নামে একটা ছেলের হত্যা করছে, এও এই গ্রামের বাসিন্দা, কিন্তু হে আশ্রয় কেন্দ্র 3 নং ওয়ার্ডে হে বসবাস করতো এবং দুষ্কৃতিকারীরা তারা বিভিন্ন চক্র করিয়া ওরে হত্যা করছে। আমি গ্রামবাসীর পক্ষে এই দাবি জানাইলাম যে এটা সরল সহজ একটা ছেলেরে নিয়ে যারা হত্যা করছে তারা আইনের আওতায় আনা হোক এবং তাদের অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে তাদের ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হোক।